এই জগাই আর মাধাই মা যারা কর্ণে হরিনাম শুনতে পারতো না, হরিনামকে সহ্য করতে পারতো না, যারা হরিনাম গাইতো তারা তাদের সহ্য করতে পারতো না, তারা কিন্তু এই হরিনামের দ্বারা উদ্ধার হয়েছিলেন। আমার নিত্যানন্দ প্রভু যিনি নাম এনেছিলেন গোলক বৃন্দাবন হতে, তিনি আমার গৌর হরিকে নিয়ে হরি নাম সংকীর্তন করে বেড়াচ্ছে। আর করে বেরিয়ে আজ তিনি গেছেন কাকে নাম দিতে? মাধাইকে নাম দিতে। যেই না যে মাধাইকে নাম দিতে গেছে, হরি নাম দিতে গেছে, আর মাধাই কি করেছে? ভাঙা কলসির কানা দিয়ে মেরেছে মাধাইয়ের কপালে। আর যেই না মেরেছে অমনি কপাল হতে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর আমার গৌর হরি তখন ক্রোধান্বিত হয়ে যেই না সুদর্শন চক্রের আহ্বান করতে গেছে, তখন মাধাই বলছে, প্রভু ওগো গৌর হরি, তুমি না বলেছিলে যেই কলিযুগে এসে তুমি অস্ত্র ধারণ করবে না, এই কলিযুগে এসে তুমি সকলকে প্রেম দিয়ে উদ্ধার করবে, তুমি না বলেছিলে? ভুলে গেলে প্রভু সেই কথা? তাহলে মা কত কষ্ট করে আমার গৌর নিতাই তারা হরি নাম বিলিয়ে বেড়েছে, তাই না? তাই আমার গৌর হরি কার ডাকে এসেছিলেন? শ্রীগুরু অদ্বৈত আচার্য, তিনি 12 বছর ওই সুরধ্বনি গঙ্গার জলে তুলসী পত্র ভাসায় কত সেধে কেঁদে এনেছিলেন আমার গৌর হরিকে। তাই আজ যেই না আমার গৌর হরির আবির্ভাবের তিনি খবর পেয়েছেন, আজ কি করেছে মা? আজ তার নিজ আশ্রমে শান্তিপুরে তিনি নৃত্য গীত করতে লেগেছে। আর আমার গৌর হরির আবির্ভাবের কথা শুনে সকল নদিয়া নবদ্বীপবাসীরও আজ আনন্দে ধরে না। তাই আজ কি হয়েছে? কি বলছে সকলে মিলে? আমার সোনার গোরা এলো রে এলো, সোনার নদিয়ায়। মায়েরা উলুধ্বনি। সোনার নদিয়া আমার প্রেমের গোরা এলো রে এলো, সোনার নদিয়া আমার ভাবের গোরা এলো রে এলো, সোনার নদিয়া। আমার ভাবের গোরা এলো রে সোনার নদিয়া। গৌর হরি তো এমারে এসেছেন, তাই না? তার সাথে করে কি এনেছেন? হরি নামের ডালি মাথায় করে, হরি নামের ডালি মাথায় করে এলেন নদিয়া। আমার প্রেমের গোরা এলো রে সোনার নদিয়া। আমার ভাবের গোড়া এলো রে এলো, সোনার নদিয়া। এই হরি নামের ডালি তো এনেছেন, তাই হরি নামের ডালি এনে আমার গৌর হরি কি করেছে? আজ সকল নাগরিকগণকে ডাকছে, আর ডেকে ডেকে কি বলছে? ওগো কে কে তোরা নাম নিবি রে, কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। আমার সোনার তাই গৌর হরি বল। সোনার নদিয়া। আমার ভাবের গোড়া এলো রে এলো, সোনার নদিয়া। তাজ আমার গৌর হরির কি হয়েছে? পুরবের ভাব নব ভাব মনে হয়েছে, বৃন্দাবন লীলার গোলার মনেতে পড়িল। আরে কি হয়েছে? সুরধ্বনি ভাবে গোরা যমুনা করিল, অর্থাৎ সুরধ্বনিকে ভাবছে যমুনা, সুরধ্বনিকে ভাবছে শ্রী যমুনা। বৃন্দাবন লীলার কথা যেহেতু মনে পড়েছে আমার গৌর হরির,
আমার গৌর হরির বৃন্দাবন লীলার কথা যেহেতু মনে হয়েছে, তাই আজ সুরধ্বনিকে শ্রী যমুনা ভাবছে। আর ভেবে কি বলছে জানো? যমুনায় ও যমুনা, সেই কি তুমি প্রবাহিনী। যমুনা এই এই যমুনা প্রবাহিনী যমুনায় যমুনা, এই কি তোমার প্রবাহিনী। যমুনায় যমুনা, সেই কি তুমি প্রবাহিনী। যমুনায় যমুনা, সেই কি তোমার প্রবাহিনী। যার রূপের হাটে বিশাল তটে বিকাইত নীলকান্ত মনে। ঘাটে বিশাল তাতে পিকাই নীল কান্ত মনি। যমুনায় যমুনা, এই কি সে তোমার প্রবাহিনী। যমুনায় যমুনা, এই কি তুমি সেই যমুনা। কোথায় চার চন্দ্র বলে কোথায় করো জল কোথায় চারু চন্দ্রাবলি, কোথায় কর জল কেলে। কোথায় তোমার চন্দ্রাবলি, কোথায় করো জলকে। যেথায় রাই বিহারী রাই কিশোরী, বামে লয়ে রাই কিশোরী। যথা তোমার রাই কিশোরী, বামে রাই কিশোরী। যেথায় রাস বিহারী রসেশ্বরী, বামে লয়ে রাই কিশোরী। যমুনায় যমুনা, এই কি তোমার নিতাই গৌর হরি বল। যমুনায় যমুনা, এই কি তুমি সেই যমুনার প্রবাহিনী। যমুনায় যমুনা, এই কি তোমার সে প্রবাহিনী। আজ যমুনাকে দেখে বলছে, ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা যারে তীরে আমি আমার সকলে সখাগণের সঙ্গে খেলা করতাম, ধেনু বৎস চড়াইতাম। তুমি কি সেই যমুনা? আজ সুরধ্বনির দিকে চেয়ে আমার গৌর হরি বলছে, আর ওই সুরধ্বনির জলকে হাত দিয়ে স্পর্শ করে বলছে, ওগো যমুনা, যমুনা, একবার তোমার প্রভুর দিকে চেয়ে দেখো। কিন্তু মাতা তো সে যমুনা নয়, সে হচ্ছে সুরধ্বনি। আমার গৌর হরিরাজ বৃন্দাবন ভাবের উদয় হয়েছে, আর বৃন্দাবন ভাবের উদয় হয়ে আমার গোরা কি করলেন? তাই গৌর হরি কি বলছে? আর ফুলবন দেখে গোরা, ফুলবান দেখি গোরা, আর ফুল বন দেখি গোরা। আর ফুলবান দেখি গোরা। ফুলবন দেখি গোরা। ফুলবন দেখি করে কি হচ্ছে মা? ফুলবন দেখি গোরা। আজ আমার গৌর হরি ফুলের বন দেখেছে। ফুলের বন দেখে আমার গৌর হরি কি করেছে? ওই ফুলের বনের ভেতরে গিয়ে আজ সুন্দর করে ফুল তুলেছে। আর সুন্দর করে ফুল তুলে আজ একটি সুন্দর করে মালা গাচ্ছে। কেন মালা গাচ্ছে? কেন
আমার রাধারানীকে পরাবার জন্য, কিন্তু সেখানে তো আমার রাধারানী নেই, সেখানে তো আমার রাধারানী নেই। আমার রাধারানীর জায়গায় কে আছে? আমার গদাধর আছে, তাই না? আমার রাধারানীর জায়গায় আছে আমার গদাধর। তাই যে গদাধরকে সাথে নিয়ে কি করবে গো? আমার রাধারানীকে নিয়ে কি করবে? আবার কি বলছে? আর ফুলবন দেখে গোরা, আরে ফুলবান দেখি গোরা, বনের সমান আর ফুলবান দেখি গোরা, বৃন্দাবন সমান, আর সহচর গোপীগণ করে আর সহচর গোপীগণ করে আর গোপীগণ সহচর করে অনুমান, ওরাই অনুমান করেছে, অনুমান করেছে, অনুমান করেছে অনুমান করেছে, সহচর গোপীগণ 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 বৃন্দাবন ভবে গোরা, সহচর গোপীগণ বৃন্দাবন ভাবে গোরা, গোপীগণ বৃন্দাবন ভাবে গোরা, সহচর গোপীগণ অনুমান করেছে। সহচর গোপীগণ অনুমান করেছে। আজ সকলে সহচরগণকে কি ভাবছে? সকলে সহচরগণকে ভাবছে যে এরা সকলে আমার সেই গোপীগণ, এরা সকলে আমার সেই গোপীগণ, ব্রজবাসী, ললিতা, বিশাখা, আমার রাধারানীর সকল সখীগণ, যাদের সাথে আমি রাসলীলা করেছিলাম ওই বৃন্দাবনে। আজ গোরার তা মনে হয়েছে। তাহলে মা, আমার গৌর হরি নদিয়ায় এলেন, তাই তো? তা নদিয়ায় এলেন, আসার সময় রাধারানীকে কোথায় রেখে এলেন? তাই একদিন আমার রাধারানী আর গোবিন্দ ঝুলনের উপর বসে আছে। ঝুলন মানে কি? ঝুলন মানে হচ্ছে দোলনা। আজ দুজনে দোলনার উপর বসে আছে। আর দোলনার উপর বসে থাকতে থাকতে গোবিন্দ আমার বলছে, রাধে গো, ওগো রাধে, আমি ওই নদিয়ায় যাব, আর নদিয়ায় গিয়ে গৌর হব। আর তা শোনা মাত্রই আজ রাধারানী বলছে, বধূ, তুমি তো নদিয়ায় যাবে, তা বড় ভালো কথা, কিন্তু তোমার যেই দাসী, তুমি তাকে কোথায় রেখে যাবে? তুমি কি তাকে সাথে করে নিয়ে যাবে না? তুমি কি তাকে সাথে করে নিয়ে যাবে না? সে যে তোমায় ছাড়া থাকতে পারবে না মধু। যেই দাসী তোমায় এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যায়, সেই দাসী তোমায় ছাড়া কেমন ভাবে থাকবে বলো বধূ? তাই তুমি যদি যাও, আমায় সাথে করে একেবারে নিয়ে চলো বধূ। বলছে, রাধে, আমি যদি চলে যাই তোমায় নিয়ে যাব না এমন কি কখনো হয়েছে? যখন গোলক বৃন্দাবন হতে এই ভুলোকে এসেছিলাম, তখন কি তোমায় আনিনি? তোমায় তো আমি আগে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি এসে যেই না তোমার সামনে গেছি, তারপরে তুমি নয়ন মেলে চেয়েছো রাধে। তাই রাধে, তোমায় কি আমি থুয়ে যেতে পারি? শোনো, আমি তোমায় কেমন ভাবে নিয়ে যাব জানো? আমার অন্তরে থাকবে তুমি, আর বাহিরে থাকবই আমি। আর যেই নাই কথা বলেছে, অমনি আজ রাধারানী বলছে, বধূ, ওগো বধূ, আমি যে তোমার অন্তরে থাকতে চাই না বধূ, আমি তোমার অন্তরে থাকতে চাই না। কেন জানো? যখন তুমি ওই নদিয়ার নবদ্বীপে গিয়ে
ওই নবদ্বীপের তপ্ত বালুকায় গড়াগড়ি দেবে আর হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদবে, হা গৌর প্রাণে গৌর বলে কাঁদবে। তখন ওই নবদ্বীপের তপ্ত বালুকা যদি তোমার অঙ্গে লাগে বধূ, আমি তো তা সহ্য করতে পারবো না। আমি তোমার অঙ্গে সামান্য আঘাত সহ্য করতে পারবো না বধূ। আর তুমি যদি ওই তপ্ত বালুকায় গড়াগড়ি দাও, নাদি তোমার কতই আঘাত লাগবে না জানি। আর ওই তপ্ত রৌদ্রের তাপে তোমার না কত কষ্ট হবে বধূ। তাই বলছো গো বধূ, আমি কেমন ভাবে তোমার সাথে যেতে চাই জানো? শোনো তবে, আমার অন্তরে থাকবে তুমি, আর তোমার বাহিরে থাকবই আমি। গোবিন্দের গোয়া রাধারণীর রামিনে হলো মা গোরা। তাই বলছে তুমি আমার অন্তরে থাকবে, আমি তোমার অন্তরে থাকতে চাই না, তুমি আমার বাহিরে থাকবে। অর্থাৎ রাধারানী বাহিরে আছে, তাই মা আমার গৌর সুন্দরের রূপটা সোনার বর্ণ, আর অন্তরে কি আছে? আমার গোবিন্দ ভাব ধারণ করেছে। তাই বলছে রাধে, আমি ওই নদিয়ায় যাব ঠিকই, আরে গিয়ে কি করব জানো রাধে? বলে আমি ধুলাই গড়া গড়ি দেব, আমি ধলাই গড়া গড়ি দেব, ধুলাই গড়া গড়ি দেব। আমি জয় রাধে রাধে বলে ধুলাই গড়া গড়ি দেব। আমি জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই গড়া গড়ি দেব। জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই গড়া গড়ি দেব। আমি জয় রাধে রাধে বলে আমি কাঁদিব আর কাঁদাইব। আমি জয় রাধে শ্রী রাধে বলে বয়া কাদাইব। জয় রাধে রাধে বলে আমি কাঁদিব আর কাঁদাইব। আমি জয় রাধে শ্রী রাধে বলে ওই নবদ্বীপের পথে পথে আমি জয় রাধে শ্রী রাধে বলে সকল নগরবাসীর দ্বারে দ্বারে আবার জয় রাধে শ্রী রাধে বলে ও রাধে কৃপা কর বলে আমার জয় রাধে শ্রী রাধে বলে আমায় রাধে দয়া কর বলে তাই বলো হরি বল। রাধে কৃপা কর বলে জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই গড়া গড়ি যাব। তাই আমার গৌর হরি রাধা ভাবকান্তি বাহিরে ধারণ করে উদয় হলেন নদিয়ায়। আজ আমার গৌরা কি করেছে? আমার গৌর হরি কি করেছে? খোলো করো তালে গোরা ষোলো করো তালো গোরা সুমেলি করিয়া ভক্তগণ মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল কর তালে গোরা সুমেল করিয়া ভক্তগণ সাথে নাচে জয় জয় দিয়া। আর খল গড় তালে গোরা সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল কর তালে গোরা সুমেল করিয়া তাহার মাঝে নাচে গোরা
জয় জয় দিয়া আর খোল কর তালে গোরা সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দে আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে ভক্তগণ সঙ্গে করে গৌরাঙ্গ নাচিছে ওই ভক্তগণের সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে আর ভক্তগণ সাথে কইরা কইরা নদিয়া নবদ্বীপ মাঝে ভক্তগণের তাই গৌর হরি বল হরি বল ভক্তগণের সঙ্গে লয়ে নদী আর নবদ্বীপে ভক্তগণের সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে তো এবার আমার গৌর হরি কি বলছে বলে বাজে খোল বাজে খেল বাজে খোল বাজে খেল বাজে খোল খজুরুল বাজে খোল বাজে খেল তুমি বাজে খেল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল ও মা চলে যাচ্ছ কেন আর দেখো দেখি আর চলে যাচ্ছ কেন আরে আরে তোমাদের বলেনি গো বসো বসো তোমাদের বলেনি শুনে তো যাও আর তোমাদের বলিনি আমি কি বলছি জানো আমি বলছি বাজে খোল মানে খোল তোমাদের বাজে। খোল বাজছে না 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 সে বলেনি বলছে খোল বাজছে হ্যাঁ আমি বলেছি কীর্তনে খোল বাজছে তো এবার আমার গৌর হরি কি করেছেন খোল করতালে বাজছে তাই 34 পদাবলিতে কি জানালেন 34 পদাবলিতে কি জানেন তাই কি বলছে কয়ে করতালি দিয়া নাচে সংকীর্তন মাঝে করতালি দিয়া নাচে সকলে মিলে করতালি করতালি দিয়া নাচে সংকীর্তন মাঝে করতালি দিয়া নাচে সংকীর্তন মাঝে কয়ে খোল করতাল বাজাইয়া ভক্তগণ নাচে খোল করতাল বাজাইয়া ভক্তগণ ভাবে খোল করতাল বাজাইয়া ভক্তগণ সাথে কয়ে করতালি দেয় গোরা সংকীর্তন মাঝে আজ সংকীর্তন মাঝে করতালি দিয়ে গোরা আমার হরি নাম করছে তাহলে মা করতালি দিলে কি হয় যখন একটি বৃক্ষের নিচে গিয়ে তুমি করতালি দেবে যদি সেই বৃক্ষে কোনো পাখি থাকে সেগুলি সব দেখবে উড়ে পালিয়ে যাবে তেমনি ঠিক একই রকম আমাদের এই দেহ বৃক্ষেও 6টি পাপ পাখি রয়েছে কি কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য তাই যদি করতালি দিয়ে হরিনাম করা হয় কি হবে তারা সব ভয় পেয়ে পালিয়ে যাবে তাই না আরে খয়ে খোল করতাল বাজাইয়া ভক্তগণ নাচে ওমা খোলের আর এক নাম কি জানো খোলের আর এক নাম হচ্ছে মৃদঙ্গ যার অঙ্গটাই পুরো মাটির যার অঙ্গটাই পুরো মাটির আরে খোলের যেই ছোটগুলো রয়েছে দেখবে দুই পাশে কতগুলো করে আছে 32 করে আছে তাই তো এদিকে 32 এদিকে 32 মোটে কত 64 তাই মৃদঙ্গে মা 64 মহান্তের বাস আর যেই ডান তালা বাজাও যেই ডান তালা মা ডান দিকে কার বাস ডান দিকে কে থাকে পঞ্চদত্ত দেখেছো পঞ্চদত্তের ছবি ডান দিকে কে থাকে গো আমার নিত্যানন্দ প্রভু তাই তো আর এই যে বাম দিকে কে থাকে বামে কে থাকে বামে গদাধর তাই তো বামে থাকে গদাধর আর যে খোলের ফিতে রয়েছে মা এই খোলের ফিতেতে বাস করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর তাই পুরো পঞ্চতত্ত্ব 64 মহান্তের বাস এই মৃদঙ্গে তাই মৃদঙ্গ ছাড়া মা হরি নাম হয় না ক খয়ের পরে কি হয় গো ক খ তারপরে কি হয় গ তাই তো তাই কি বলছে গয়ে গড়া গড়ি দাই প্রভু সংকীর্তন মাঝে গড়াগড়ি দেয় প্রভু সংকীর্তন মাঝে গায়ে গড়াগড়ি দেয় প্রভু সংকীর্তন মাঝে গড়াগড়ি দেয় প্রভু সংকীর্তন মাঝে আজ প্রভু আমার সংকীর্তন মাঝে গড়াগড়ি দিচ্ছে আর গড়াগড়ি দিয়ে কি করছে ব্রজের ধুলা মাখছে আর ঘয়ে কি ওমা কয়ের পরে
কি হয়, গয়ের পরে ঘ হয় তো, দেখে বলছে ভয়ে ঘুরি ঘুরি নাচে প্রভু ভক্তগণ মাঝে। ঘরে ঘুরে ঘুরে নাচে প্রভু ভক্তগণের সাথে। ঘুরি ঘুরি নাচে প্রভু ভক্তগণ সাথে। আজ ঘুরে ঘুরে ভক্তগণের সাথে আমার গৌর হরি নৃত্য করছে। কেননা নৃত্য বিনা হরিনাম হয় না। আমার দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে হা গৌর প্রাণ গৌর বলে নৃত্য করতে হবে। ঘুরি ঘুরি নাচে প্রভু ভক্তগণের মাঝে, তাই তো। তারপরে কি উঙ্গ, তাই তো। তারপর উঙ্গতে কি, উঙ্গতে উচ্চ স্বরে কাঁদে প্রভু। কত উচ্চ স্বরে তাদের প্রভু নন্দ দিয়া দিয়া। উচ্চ স্বরে লাগে প্রভু জীবের লাগিয়া। চয়ে কি, তারপরে কি উঙ্গর পরে কি চ না, তো চয়ে কি, চয়ে চৈতন্য করাই জীবে কৃষ্ণ নাম দিয়া। চৈতন্য জড়ায় প্রভু কৃষ্ণ নাম দিয়া। চৈতন্য তরাই প্রভের যুক্ত বর্ণ দিয়া। ভাবের বলি হারি যাই রে, বলি হারি যাই রে, বলি হরি যাই রে, বলি হারি যাই রে, বলি হরি যাই রে। যাই রে, গায়ে বলি হারি যাই রে, যাই রে ভাবে বেলায় রে, যাই রে যাই রে। বলি বলি হারি যাই রে। এবার আমার গৌর হরি সেই নৃত্য দর্শন করছে আমার পদকর্তা। আর দর্শন করে আজ কি বলছে, বসুদেব ঘোষে কহে, বসুদেব ঘোষে কহে করয়ে বিলাস গো, করয়ে বিলাস। আহারে আহারে বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস গো, করয়ে বিলাস। বাসুদেব ঘেঁচে কহে হরয় বিলাস গো, হরয় বিলাস। अरे रश राशा गोरचरा करो ये प्रकाश गो, करो ये प्रकाश। বাসুদেব ঘোষে কহে হরয় বিলাস গো, হরয় বিলাস। বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস গো, করয়ে বিলাস। अरे करो ये विलास गो, करो ये विलास। হরয় বিলাস গো,